আপনার ফ্রিজ হঠাৎ করে ঠান্ডা হচ্ছে না? চলুন দেখি ফ্রিজের সবচেয়ে কমন 8টি সমস্যা আর এর পেছনের রহস্য। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমরা অথেন্টিক তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রিজের সাধারণ সমস্যা ও কারণ। ১. ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। সম্ভাব্য কারণ: পাওয়ার সাপ্লাই ঠিকমতো কাজ করছে না, থার্মোস্ট্যাট কাজ করছে না, কম্প্রেসার খারাপ, কুলিং ফ্যান চলছে না। ২. ফ্রিজ থেকে পানি চুইয়ে পড়ছে। সম্ভাব্য কারণ: ড্রেন লাইন ব্লক হয়ে গেছে, ডিফ্রস্টের পানি ঠিকমতো বাইরে যাচ্ছে না, দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে না, ফলে কনডেনসেশন হয়। ৩. ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যাচ্ছে। সম্ভাব্য কারণ: ডোর সিল লিক করছে, ডিফ্রস্ট হিটার কাজ করছে না, দরজা বারবার খোলা হচ্ছে। ৪. কম্প্রেসার বারবার চালু বন্ধ হচ্ছে বা একটানা চলছে। সম্ভাব্য কারণ: থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ করছে না, ফ্রিজে খুব বেশি খাবার রাখা, দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে না। ৫. ফ্রিজ থেকে বাজে গন্ধ আসছে। সম্ভাব্য কারণ: দীর্ঘদিন পরিষ্কার না করা, খাবার পচে গেছে, ড্রেন প্যান বা ভিতরের অংশে জমে থাকা পানি। ৬. ফ্রিজ বেশি শব্দ করছে। সম্ভাব্য কারণ: ইভ্যাপোরেটর ফ্যানে বরফ জমে গেছে, ফ্যান মোটর খারাপ, ফ্রিজ অনেক দিন পরিষ্কার করা হয়নি। ৭. লাইট জ্বলছে না কিন্তু ফ্রিজ চলছে। সম্ভাব্য কারণ: লাইট বাল্ব নষ্ট, ডোর সুইচ কাজ করছে না। ৮. ডিপ ফ্রিজে আইস ঠিকমতো জমছে না। সম্ভাব্য কারণ: গ্যাস লিকেজ, কম্প্রেসার দুর্বল, থার্মোস্ট্যাট সঠিক নয়। এই হলো ফ্রিজের 8টি গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আপনি মিলিয়ে নিন এই মুহূর্তে আপনার ফ্রিজটি কোন সমস্যায় ভুগছে। যদি আরও পরামর্শের প্রয়োজন হয় তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাবেন। ফ্রিজ এসি সার্ভিসিং সহজে বুঝুন অভিজ্ঞতার আলোকে। সাবস্ক্রাইব করে কোয়ালিটি এক্সপিরিয়েন্সের সঙ্গে থাকুন। ধন্যবাদ।